হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা সাইটোলজি চ্যাপ্টার থেকে কয়েকটি সেটে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো এবং মিলিয়ে নাও আনসারগুলো। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন বলার পর যে আনসার বলবো তার মাঝের যে গ্যাপ, তো তোমরা সেখানে পজ করে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন বলার পরে এই ভিডিওতে আমি নিজে অফ থাকছি না, কারণ তা থাকলে ভিডিওটা হয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি কোয়েশ্চেনটা বলবো এবং তারপরে যে আনসারটা বলবো তার মাঝে যে গ্যাপ থাকবে সেখানে তোমরা পজ করে নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো। তো চলো, ফার্স্ট সেটের যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোষ পর্দা, কোষ প্রাচীর এবং ক্রোমোজোম থেকে 10টি কোয়েশ্চেন। তো চলো, প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোষ পর্দা সম্পর্কিত ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা হলেন, এটা সম্ভবত সবাই পারার কথা। আনসারটি হচ্ছে অপশন বি, সিঙ্গার ও নিকলসন। 2 নম্বর কোয়েশ্চেন, কঠিন খাদ্যবস্তু গ্রহণের সময় কোষ পর্দা বৃদ্ধি পেয়ে যে গঠন তৈরি করে তা হলো। সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, সিউডোপোডিয়া। 3 নম্বর কোয়েশ্চেন, কোষ পর্দায় উপস্থিত নিচের কোন প্রোটিনটি উভয় লিপিড স্তরেই দেখা যায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, ইন্টিগ্রাল প্রোটিন। 4 নম্বর কোয়েশ্চেন, সজীব কোষের কোষ পর্দার প্রকৃতি হল। সঠিক উত্তরটি হবে অপশন এ, প্রভেদক ভেদ্য পর্দা। 5 নম্বর কোয়েশ্চেন, মানবদেহের প্রত্যেক কোষে ক্রোমোজোম সংখ্যা হল। সঠিক উত্তর অপশন বি, 46টি। 6 নম্বর কোয়েশ্চেন, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের ঠিক মাঝখানে থাকলে সেই ক্রোমোজোমকে বলে। সঠিক উত্তর অপশন সি, মেটাসেন্ট্রিক। 7 নম্বর কোয়েশ্চেন, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুই পাশে অবস্থিত চাকতির মতো অংশটি হল। সঠিক উত্তর অপশন বি, কাইনেটোকোর। 8 নম্বর কোয়েশ্চেন, কোষ পর্দার প্রধান লিপিড কোনটি? সঠিক উত্তর অপশন সি, ফসফোলিপিড। 9 নম্বর কোয়েশ্চেন, শৈবালের কোষ প্রাচীরে নিচের কোনটি দেখা যায় না? সঠিক উত্তর অপশন ডি, প্রোটিন। 10 নম্বর কোয়েশ্চেন, কোষ প্রাচীর ও মধ্যচ্ছদা অনুপ্রস্থভাবে কিসের সাহায্যে পার্শ্ববর্তী কোষের সাইটোপ্লাজমের সঙ্গে সংযোগ সাধন করে? সঠিক উত্তর অপশন ডি, প্লাজমোডেসমাটা। পরবর্তী 10টি সেটের কোয়েশ্চেন হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমের ওপর। 1 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি থেকে লিপিডধর্মী স্টেরয়েড হরমোন সংশ্লেষিত হয়? সঠিক উত্তর অপশন এ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। 2 নম্বর কোয়েশ্চেন, কোষ গহ্বর যে একক পর্দা দ্বারা আবৃত থাকে তা হলো। সঠিক উত্তর অপশন বি, টোনোপ্লাস্ট। এটি ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি গলগি বস্তুতে দেখা যায় না? সঠিক উত্তর অপশন বি, টিবিউলস। 4 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটিতে লাইসোজোম পাওয়া যায় না? সঠিক উত্তর অপশন এ, উদ্ভিদ কোষ। 5 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন অঙ্গাণু নিউক্লিয় পর্দা তৈরি করে? সঠিক উত্তর অপশন ডি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। 6 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটিতে গলগি বডি অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশন সি, ক্ষরণ এবং ভেসিকেল গঠন। 7 নম্বর কোয়েশ্চেন, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের নিচের কোন দশাটি ঘটে না? সঠিক উত্তর অপশন ডি, ফসফোলিপিডের সংশ্লেষ। 8 নম্বর কোয়েশ্চেন, উৎসেচক
ও হরমোন ক্ষরণে সাহায্য করে নিচের কোন অঙ্গাণু? সঠিক উত্তর অপশন সি, গলগি বস্তু। 9 নম্বর কোশ্চেন, প্রাণীকোষের আরবিসিতে অনুপস্থিত কোষ অঙ্গাণুটি হল? সঠিক উত্তর অপশন এ, গলগি বডি। 10 নম্বর কোশ্চেন, প্রোটিন সংশ্লেষকারে একাধিক রাইবোজোম একটি এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে গঠন করে? সঠিক উত্তর অপশন সি, পলিজোম। পরবর্তী কোশ্চেনের টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং রাইবোজোম। প্রথম কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুতে থাইলাকয়েড দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, ক্লোরোপ্লাস্টিড। 2 নম্বর কোশ্চেন, 70S রাইবোজোম নিচের কোনটিতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, ব্যাকটেরিয়া। 3 নম্বর কোশ্চেন, পলিজোমে রাইবোজোম নিচের কোন আরএনএর সঙ্গে যুক্ত থাকে? সঠিক উত্তর অপশন এ, মেসেঞ্জার আরএনএ। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুতে ডিএনএ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, প্লাস্টিড। 5 নম্বর কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুটি শর্করা থেকে এটিপি তৈরি করে? সঠিক উত্তর অপশন এ, মাইটোকন্ড্রিয়া। 6 নম্বর কোশ্চেন, অর্ধ স্বনির্ভরশীল বা সেমি অটোনোমাস কোষ অঙ্গাণুটি হল? সঠিক উত্তর অপশন এ, ক্লোরোপ্লাস্টিড। 7 নম্বর কোশ্চেন, নিচের কোন কোষ অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, রাইবোজোম। 8 নম্বর কোশ্চেন, আদর্শ কোষের কোথায় রাইবোজোম দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, সবকটিতে। 9 নম্বর কোশ্চেন, কোন কোষ অঙ্গাণুকে ক্লডের দানা বলা হয়? সঠিক উত্তর অপশন বি, রাইবোজোম। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন অঙ্গাণুতে F0F1 বস্তু পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। পরবর্তী কোশ্চেনের টপিক হচ্ছে মাইক্রোবডিজ, সাইটোস্কেলিটন, সিলিয়া, ফ্ল্যাজেলা ও সেন্ট্রিওল। 1 নম্বর কোশ্চেন, সেন্ট্রিওল কোন দশায় দ্বৈতীকরণ করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর সিনথেসিস দশা। 2 নম্বর কোশ্চেন, সেন্ট্রোজোমস্থিত দুটি সেন্ট্রিওল পরস্পরের সঙ্গে কিভাবে অবস্থান করে? সঠিক উত্তর অপশন ডি, লম্বভাবে। 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন কাজটি সাইটোস্কেলিটন করে থাকে? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি উদ্ভিদ কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে? সঠিক উত্তর অপশন বি, মাইক্রোটিবিউলস। 5 নম্বর কোশ্চেন, ফ্ল্যাজেলার যে অংশটি কোষের ভিতরে থাকে তা হল? সঠিক উত্তর অপশন ডি, এ ও সি উভয়। 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে টিবিউলিন প্রোটিন থাকে না? সঠিক উত্তর অপশন এ, মাইক্রোভিলি। 7 নম্বর কোশ্চেন, অক্সোনিমে অনুনালিকার বিন্যাস হল? সঠিক উত্তর অপশন সি, 9+2। অক্সোনিম পাওয়া যায় সিলিয়া এবং ফ্ল্যাজেলাতে।
8 নম্বর কোয়েশ্চেন, সিলিয়া ও ফ্ল্যাজেলার বেসাল বডি গঠিত হয় নিচের কোনটি থেকে? সঠিক উত্তর অপশন সি, মাইক্রোটিবিউলস। 9 নম্বর কোয়েশ্চেন, সেন্ট্রোজোমের কেন্দ্রের সাইটোপ্লাজমীয় ধাত্রকে বলে? সঠিক উত্তর অপশন ডি, কাইনোপ্লাজম। 10 নম্বর কোয়েশ্চেন, ফ্ল্যাজেলার যে অংশ কোষের বাইরে থাকে তা হলো? সঠিক উত্তর অপশন বি, অক্সোনিম। এই ছিল আজ আমাদের সাইটোলজি থেকে কয়েকটি কোয়েশ্চেন এবং তার আনসার। তো তোমরা মিলিয়ে নাও, প্র্যাকটিস করে নাও এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।